এবং এই মুহূর্তে যে ব্রেকিং এর দিকে আমরা নজর রাখবো, একাধিক ছাত্রাবাস বন্ধ রয়েছে, অথচ আমরা বারবার কি শুনতে পাই? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘটা করে প্রচার করেন যে জঙ্গলমহলের বিপুল উন্নতি হয়েছে, একাধিক প্রকল্প সেখানে করা হয়েছে, কিন্তু বাস্তবের ছবিটা কিন্তু অন্য কথা বলছে। জঙ্গলমহলে সেখানে একাধিক ছাত্রাবাস বন্ধ, বারবার জানিয়েও কোনো রকম সুরাহা হয়নি। সেখানে একদম তপশিলি জাতি উপজাতি পড়ুয়াদের যে ছাত্রাবাস রয়েছে সেগুলো বন্ধ। জঙ্গলমহলের 4 জেলাতে শতাধিক ছাত্রাবাস বন্ধ। শালবনীতে 1980 সালে তৈরি হয় ছাত্রাবাসটি। মন্ত্রী শ্রীকান্ত মাহাতোর বাড়ির ঠিক বিপরীতে ছাত্রাবাস। কয়েক কোটি টাকা খরচে তৈরি হয় ছাত্রাবাসটি। দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে সেই ছাত্রাবাস। ভগ্নদশা ছাত্রাবাসের রান্নাঘর, শৌচাগারের। বারবার ছাত্রাবাস খোলার অনুরোধ করলেও কোনো রকম সুরাহা হয়নি। আমরা দেখাচ্ছি আপনাদেরকে ছবি, দেখুন কি পরিস্থিতি শালবনীতে। 1980 সালে যে ছাত্রাবাসটি তৈরি হয়েছিল, কি অবস্থায় পড়ে রয়েছে ছাত্রাবাসটি, পড়ুয়ারা ঠিক কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। এই তো গ্রামের দিকে তো এই স্কুলে মাস্টার নেই, এই শিক্ষার অবস্থা এরকম। কোনো স্কুলে দেখা যাবে যে ছাত্ররা আছে তো স্যাররা পালিয়ে যাচ্ছে তাড়াতাড়ি। এই শিক্ষাটা ভালোর জন্য যে আমাদের শালবনীটার অবস্থা কি, শালবনী আমরা সমস্ত দেখতে পাবো সামনে, যেন চোখের সামনে ছেলেরা এখানে থাকতে পারবে, দেখতে পারবে, কিন্তু এই সেটাই শালবনীর মতো মেইন জায়গায় আজ প্রায় এত বছর ধরে বন্ধ। বহু চিঠি হয়েছে, বহু চিঠি দেওয়া হয়েছে, কিন্তু কোনো রকম মন্ত্রী তো নিজে বাড়ির সামনে, কিন্তু সরকারের প্রতিনিধি তিনি এই বিষয়ে বিধানসভায় কতবার বলেছেন, না বলেছেন আমরা সবই দেখতে পাই। কোনোবার আজ পর্যন্ত একটা শব্দ হোস্টেলের জন্য খরচা করেনি। যে এই সরকারের বলা এবং করার মধ্যে একটা বিস্তর পার্থক্য আছে। আমার সমাজকে যদি আমি তপশিলির দিকে আমি তুলে আনতে চাই, তো তাদের জন্য আমি শিক্ষায় কি করবো? আমি শিক্ষা ছাড়া আমি একটা মানুষকে তুলে আনবো কি করে? নাহলে ওই আমাকে ভাতা দিয়ে রাখতে হবে, আমাকে খেলা মেলায় মাতিয়ে রাখতে হবে। একটার পর একটা ছাত্রাবাস বন্ধ, স্থানীয়রা কি জানাচ্ছেন, কি অভিযোগ তাদের, শুনবো। 6-7 বছর বন্ধ আছে। 6-7 বছর বন্ধ আছে। মানে যখন খোলা ছিল তখন কত ছাত্র ছিল এখানে? ওই 150-200 মতন হবে। 150 বছর। তা খোলা থাকলে কি সুবিধা হতো? হ্যাঁ, খোলা থাকলে সুবিধা হতো। বন্ধ আছে বলে বাচ্চাদের খুবই অসুবিধা। কেন বন্ধ, কি কারণে বন্ধ জানেন কিছু? না, ওইটা জানি না। বলতে বন্ধ। বন্ধ। এখানে সমস্ত তো পরিকাঠামো তো বোধহয় আছে। হ্যাঁ, সবই আছে। মানে খাওয়ার জল। হ্যাঁ, খাওয়ার জল আছে, হচ্ছে খাবারও তৈরি হতো যখন হোস্টেল থাকতো। ওই খোলার জন্য বারবার আমরা হেডমাস্টারকে বলেছি, এই বিষয়ে আমরা ডিএম কে বলেছি, এই বিষয়ে আমরা বিসিডব্লিউ কে বলেছি, যাকে যাকে বলার আমরা তাদেরকে বলেছি, কিন্তু কোনো রেসপন্সিবিলিটি নেই। হেডমাস্টারও কোনো ইচ্ছা নেই। আমাদের বিধানসভায় যিনি বিধায়ক এবং মন্ত্রী, উনার দুয়ারের সামনেই হোস্টেলটা, উনাকেও বলেছি আমরা যে যাতে হোস্টেলটা অন্তত চলুক, কিন্তু তার কোনো ইচ্ছাই নাই। অন্তত বিশেষ করে আদিবাসী হোস্টেলের উপরে তাদেরও ইচ্ছা নাই। শালবনের বিডিও রোমান মণ্ডল তিনি ঠিক কি বলছেন, শুনবো। শালবনী যে স্কুলটা আছে, এখানে বাচ্চাগুলি এখনো পর্যন্ত সেই পরিমাণে হোস্টেল থাকছে না। তো একটা কারণ যেটা আমি মাস্টারমশাইয়ের সঙ্গে আলোচনা করেছিলাম, সেখানে হতে পারে যে ওদের অ্যাকাউন্টে যে আদিবাসী দপ্তর থেকে যে ডিবিটি মোডের টাকাটা দেওয়া হয়, সেই ডিবিটি মোডের টাকাটার ক্ষেত্রে অনেক আদিবাসী বাচ্চা থাকে, সেখান থেকে হয়তো সেই টাকাটা পরবর্তীকালে তাদের হাতে, স্কুলের মাস্টারমশাইদের হাতে দেয় না। এটা একটা অসুবিধার সম্মুখীন মাস্টারমশাইরা হচ্ছেন। কিন্তু ওনাদের সঙ্গে আলোচনা চলছে এবং বাচ্চাদিকেও ওনাকে বোঝানোর চেষ্টা করছেন, অ্যাওয়ারনেস করছেন ওনারা স্কুল থেকে। তো শালবনী স্কুলটাতে অলরেডি প্রায় মোটামুটি যে অবস্থার মধ্যে আছে সেটা নতুনভাবে স্টার্ট করাতে গেলে আর একটু আলোচনার প্রয়োজন। আমরা কিছুদিন সময় নিচ্ছি, আমরা দেখি ওইটা আমরা স্টার্ট করি। শালবনীতে 1980 সালে যে ছাত্রাবাসটি তৈরি হয়েছিল, কি পরিস্থিতি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ছবিতে। কয়েক কোটি টাকা খরচ করে এই ছাত্রাবাস তৈরি হয়, অথচ দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে ছাত্রাবাসটি। ভগ্নদশা, গোটা ছাত্রাবাসের রান্নাঘর আর শৌচাগারের অবস্থা বেহাল। স্থানীয় বিজেপি নেতৃত্ব কি বলছে, শুনবো। এসসি/এসটি হোস্টেল দীর্ঘদিন ধরে বন্ধ আছে। কোনো পরিকল্পনা রাজ্য সরকারের নেই বা তৃণমূলের নেই যে এই এসসি/এসটি হোস্টেলকে চালু করা বা তাকে নিয়মিত দেখা। এখানে স্টুডেন্টরা এখান থেকে ডিপ্লয় করছে, এসসি/এসটি স্টুডেন্টদেরকে
সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলেন, ভাষণ দেন, কিন্তু এটা আদৌ বাস্তবায়িত হয় না। এই তৃণমূল থাকলে এসসি এসটি মানুষের, যারা আদিম মানুষ, জনজাতি মানুষ, তাদের কোনো উন্নয়ন হবে না, তাদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য হোস্টেল হবে না, এটা নিশ্চিত হয়ে গেছে। আদিবাসীদের জন্য এক রাশ প্রতিশ্রুতির বন্যা। বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন জঙ্গলমহল নাকি হাসছে, তিনি প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিয়েছেন। ঠিক কি কি প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মনে করাই আপনাদের। এছাড়া রাজ্য সরকারের টাকায় 9টি পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুল চালু। বেলপাহাড়ি রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল ফর চিলড্রেন চাইল্ড নামে একটি আবাসিক স্কুল চালু হয়েছে, যেখানে 362 জন আদিবাসী ছাত্রছাত্রী পড়াশোনা করে। তার সব দায়িত্ব আমরা নিই। ছাত্রছাত্রীদের বিনা পয়সায় 237টি আশ্রম হোস্টেল, 30টি সেন্ট্রাল হোস্টেল এবং 12টি আশ্রম হোস্টেল ও 7টি সেন্ট্রাল হোস্টেল, যেখানে এসসি ছাত্রছাত্রীদের সাথে এসসি ছাত্রছাত্রীরা থাকতে পারে। তাদের খাওয়ার খরচ বাবদ 1000 টাকা করে মাসে আমরা দিই এবং পোশাকের খরচ সহ 1,500 টাকা, মোট 300 কোটি টাকা ব্যয় করা হয় তাদের ওই মাসিক খরচের জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।